পৃথিবী পানির নিচে ডুবেছিল। আকাশ থেকে নামছিল অবিরাম বৃষ্টি, আর মাটি ফেটে বের হচ্ছিল উত্তাল জলরাশি। চারদিকে শুধু মানুষের বাঁচার আকুতি আর আর্তচিৎকার। কিন্তু সেই ভয়াবহ বন্যার পর হযরত নূহ আলাইহিসসালাম যখন পানির ওপর জেগে ওঠা ভূমিতে পা রাখলেন, তখন একটি দৃশ্য দেখে তিনি স্থবির হয়ে দাঁড়িয়ে গেলেন। একটি ছোট্ট কুঁড়ে ঘরের সামনে তিনি হতবাক হয়ে দেখলেন, সেই ঘরের ভেতরে এখনো জীবিত আছেন এক বৃদ্ধা মহিলা। না ছিল তার কোনো জাহাজ, না ছিল খাবার, না ছিল বাঁচার কোনো পার্থিব উপায়। তবুও আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু কেন? কি ছিল সেই বৃদ্ধার ভেতরে, যার কারণে ভয়ঙ্কর প্লাবনও তাকে স্পর্শ করতে পারেনি? আর সেই বৃদ্ধাকে দেখে হযরত নূহ আলাইহিসসালাম কেন সেজদায় পড়ে কাঁদতে শুরু করেছিলেন? আজকের এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি আল্লাহর রহমত ও খাঁটি ঈমানের এক অবিশ্বাস্য নিদর্শন। একদিন আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত নূহ আলাইহিসসালামকে ডেকে বললেন, হে নূহ, তুমি নিজের হাতে যত মাটির কলস, হাঁড়ি আর পাতিল তৈরি করেছ, সবগুলো ভেঙে ফেলো। তোমার লাঠি দিয়ে একে একে আঘাত করো এবং চুরমার করে দাও সবকিছু। আল্লাহর এই আদেশ শুনে নূহ আলাইহিসসালাম গভীর বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। কারণ এই মাটির পাতিলগুলো তিনি অনেক যত্ন আর পরিশ্রমে তৈরি করেছিলেন। নিজ হাতে মাটি মেখে সুন্দর আকৃতি দিয়েছিলেন, রোদে শুকিয়েছিলেন এবং বৃষ্টি থেকে বাঁচাতে সযত্নে ঢেকে রেখেছিলেন। প্রতিটি পাতিলের সঙ্গে জড়িয়েছিল তার শ্রম, ভালোবাসা আর স্মৃতি। তবুও আল্লাহর আদেশ অমান্য করার সাহস তার ছিল না। তাই তিনি আর কোনো প্রশ্ন করলেন না, নীরবে লাঠিটি হাতে তুলে নিলেন। প্রথম মাটির পাতিলটি সামনে আনলেন। মায়ায় তার হাতটা সামান্য কেঁপে উঠল, কারণ পাতিলটির সঙ্গে জড়িয়েছিল তার নিজের কঠোর পরিশ্রম। কিন্তু যেহেতু এটি ছিল আল্লাহর হুকুম, তাই তিনি লাঠি দিয়ে জোরে আঘাত করলেন। মুহূর্তেই পাতিলটি ভেঙে চুরমার হয়ে গেল। এরপর একটার পর একটা এভাবে তিনি তার সব পাতিল ভাঙতে লাগলেন। প্রতিটি আঘাতের সঙ্গে তার চেহারা আরো মলিন হয়ে উঠছিল, অন্তরে কষ্ট অনুভব হচ্ছিল এবং মনটা ভারী হয়ে যাচ্ছিল। তবুও তিনি থামলেন না, কারণ আল্লাহর আদেশের সামনে নিজের অনুভূতির কোনো মূল্য নেই। অবশেষে তিনি সবগুলো পাতিল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজে জিজ্ঞাসা করলেন, হে নূহ, মাটির পাতিলগুলো ভাঙার সময় তোমার চেহারা এত মলিন হয়ে গেল কেন? তোমার অন্তরে কি তাদের জন্য মায়া জন্মেছিল? নূহ আলাইহিসসালাম অত্যন্ত নম্র কণ্ঠে বললেন, হে আমার রব, আমি তোমার হুকুমের রহস্য বুঝতে পারিনি। তুমি বানাতে বলেছিলে, তাই আমি বানিয়েছি। আবার ভেঙে ফেলতে বললে, তাই ভেঙে ফেলেছি। কিন্তু নিজের হাতে কষ্ট করে তৈরি করা পাতিলগুলো ভাঙতে গিয়ে আমার অন্তরে মায়া অনুভব হয়েছে, কারণ এগুলোর পেছনে ছিল আমার অনেক সময় আর যত্ন। তখন আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু স্বরে বললেন, হে নূহ, মাটির পাতিলের তো কোনো জীবন নেই, নেই কোনো রক্ত বা জবান। তবুও যখন তুমি নিজের হাতে বানানো সেই নির্জীব পাতিলগুলো ভাঙতে গিয়ে মায়া অনুভব করলে, তখন আমি তোমাকে একটি গভীর শিক্ষা দিতে চাইলাম। আমি আল্লাহ নিজের কুদরতি হাতে মানুষ সৃষ্টি করেছি, তাদের দিয়েছি জীবন, বিবেক আর অনুভূতি। কিন্তু যখন তারা আমার অবাধ্য হলো, তখন আমার ইনসাফ কায়েমের জন্য তাদের উপর প্লাবনের আযাব নাজিল করতে হয়েছে। তারা তখন চিৎকার করছিল, কেউ পানিতে ডুবে যাচ্ছিল, কেউ ভয়ে মৃত্যুবরণ করছিল। হে নূহ, তুমি সামান্য মাটির পাতিল ভাঙতে গিয়ে মায়া অনুভব করলে, আর আমি যখন নিজের হাতে সৃষ্টি করা মানুষকে ধ্বংস করছিলাম, তখনও আমার রহমতের ভেতরে তাদের জন্য অসীম মায়া ছিল। কিন্তু আমার হুকুমই ছিল চূড়ান্ত, তাই আমি সেই আযাব বাস্তবায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরম মমতাময় কথা শুনে হযরত নূহ আলাইহিসসালাম অঝরে কাঁদতে লাগলেন এবং আল্লাহর অসীম দয়ার শুকরিয়া আদায় করলেন। হযরত নূহ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী। তাকে আল্লাহ তাআলা অত্যন্ত দীর্ঘ আয়ু দান করেছিলেন। প্রায় 950 বছর তিনি তার কওমের মাঝে দাওয়াত দিয়েছিলেন। রাতের পর রাত, দিনের পর দিন তিনি বলতেন, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো সত্যিকারের মাবুদ নেই। তোমরা এই পাথরের মূর্তি পূজা ছেড়ে দাও, যদি না ছাড়ো তবে আল্লাহর ভয়ানক আযাব নেমে আসবে। কিন্তু তার কওমের অধিকাংশ মানুষ ছিল অহংকারী, জেদি ও অবিশ্বাসী।
তারা নূহ আলাইহিসসালামকে পাগল বলে উড়িয়ে দিত। কেউ কেউ তাকে গালি দিত, আবার কেউ পাথর ছুঁড়ে মারত। তবুও তিনি অসীম ধৈর্য ধরে দাওয়াত দিয়ে যেতে থাকলেন। দীর্ঘকাল দাওয়াতের পর নূহ আলাইহিসসালাম যখন দেখলেন তারা কিছুতেই মানছে না, তখন তিনি ক্লান্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তখন তাকে এক অদ্ভুত নির্দেশ দিয়ে বললেন, হে নূহ, তুমি এখন একটি শুকনো মরুভূমির মাঝে একটি গাছ রোপণ করো। নূহ আলাইহিসসালাম কোনো প্রশ্ন না করে সেই তপ্ত বালুকা রাশিতে গাছ লাগালেন। চারপাশে ছিল শুধু বালি আর গরম বাতাস। কোনো পানি ছিল না, ছিল না কোনো ছায়া। লোকেরা দূর থেকে দেখত আর হাসত। তারা উপহাস করে বলতো, এই বুড়ো মরুভূমিতে গাছ লাগাচ্ছে, পানি পাবে কোথায়? এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। গাছটি ধীরে ধীরে বিশাল আকার ধারণ করল। একদিন আল্লাহ আবার আদেশ দিলেন, হে নূহ, এখন এই গাছ কেটে একটি বড় নৌকা তৈরি করো। আমি এক ভয়ঙ্কর বন্যা পাঠাবো। যারা ঈমান এনেছে তাদের জাহাজে তুলে নাও এবং প্রত্যেক প্রাণী থেকে এক এক জোড়া সাথে নাও। নূহ আলাইহিসসালাম মরুভূমির মাঝখানে কাঠ কেটে বিশাল নৌকা বানাতে লাগলেন। তখন তার কওম আবারও হাসাহাসি শুরু করল। মরুভূমিতে নৌকা? পানি কোথায় যে চলবে? নূহ আলাইহিসসালাম চুপচাপ কাজ করতে থাকলেন, কারণ তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা মানুষের বুদ্ধির বাইরে। জাহাজ তৈরির সময় এক বৃদ্ধা মহিলা নূহ আলাইহিসসালামের কাছে এসে কাঁপা কাঁপা গলায় বললেন, হে নূহ, আমি এক অসহায় বিধবা বুড়ি। আমি আল্লাহর উপর পূর্ণ ঈমান এনেছি। হে আল্লাহর নবী, যখন বন্যা আসবে তখন আমাকে ভুলে যাবেন না। দয়া করে আমাকে সাথে করে জাহাজে তুলে নেবেন। নূহ আলাইহিসসালাম স্নেহের সাথে বললেন, চিন্তা করবেন না, ইনশাআল্লাহ বন্যার আভাস পেলেই আমি আপনাকে সাথে নেব। অতঃপর একদিন আকাশ ফেটে বৃষ্টি নামল এবং মাটি ফেটে প্রচণ্ড বেগে পানি উঠতে লাগল। 40 দিন ধরে অবিরাম বন্যা চলল এবং সমস্ত পৃথিবী পানির নিচে তলিয়ে গেল। নূহ আলাইহিসসালামের জাহাজটি তখন সেই প্রলয়ঙ্করী ঢেউয়ের ওপর ভাসছিল। 40 দিন পর বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করল এবং জাহাজটি একটি উঁচু স্থানে এসে থামল। হযরত নূহ আলাইহিসসালাম জাহাজ থেকে নেমে চারদিকে তাকালেন। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল। চারদিকে শুধু ধ্বংসস্তূপ, পাহাড় পর্বত সব সমান হয়ে গেছে, বাড়িঘর সব বিলীন হয়ে গেছে। হঠাৎ অনেক দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো কিছু দেখা গেল। নূহ আলাইহিসসালাম বিস্ময়ে ভাবলেন, এত ভয়ঙ্কর বন্যার মধ্যেও এই ছোট কুঁড়ে ঘর কিভাবে টিকে রইল? এর ভেতরে কি সত্যিই কেউ আছে? তিনি ধীরে ধীরে হেঁটে কুঁড়ে ঘরের কাছে গেলেন এবং দরজার কাছে দাঁড়িয়ে নরম স্বরে জিজ্ঞাসা করলেন, ভেতরে কেউ আছেন? ভেতর থেকে সেই বৃদ্ধার ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো, আমি এই ঘরের মালিক। আমি এক বুড়ি বিধবা মহিলা। আপনি কে? নূহ আলাইহিসসালাম বললেন, আমি এই যুগের নবী নূহ আলাইহিসসালাম। বুড়ি খুশিতে আনন্দিত হয়ে বলে উঠলেন, আমারও তাই ধারণা হয়েছিল। আপনি তো আমাকে ওয়াদা করেছিলেন যে বন্যার আভাস পেলেই আমাকে সাথে নেবেন। আমি অনেক দিন ধরে আপনার অপেক্ষায় ছিলাম। আপনি কি এখন বন্যা কবে হবে সেই খবর দিতে এসেছেন? আমাকে কি এখন জাহাজে তুলবেন? এই কথা শোনার সাথে সাথে হযরত নূহ আলাইহিসসালামের বুক ফেটে গেল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না এবং সেখানেই সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন। তিনি বলতে লাগলেন, ইয়া রব্বুল আলামিন, তোমার কুদরত দেখে আমি অবাক হয়ে গেছি। 40 দিন ধরে পুরো পৃথিবী পানির নিচে ছিল, অথচ তুমি এই বান্দিকে এমনভাবে জীবিত রেখেছ যে সে টেরই পায়নি বন্যা হয়ে গেছে। আমি তো তাকে জাহাজে তুলতে ভুলে গিয়েছিলাম, কিন্তু তুমি রাহমানুর রাহিম। তুমি কখনো তোমার খাঁটি বান্দাকে ভুলে যাও না। তুমি পানির তীর স্রষ্টা, তুমি পানির ভেতরেও বাঁচাতে পারো। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা গভীর শিক্ষা পাই যে যখন বান্দা খাঁটি ঈমান ও ভরসা নিয়ে আল্লাহর ওপর নির্ভর করে, তখন আল্লাহ তাকে এমনভাবে রক্ষা করেন যা আমাদের কল্পনারও বাইরে। আল্লাহ যাকে রক্ষা করতে চান, পুরো দুনিয়ার বন্যাও তাকে ছুঁতে পারে না। হে আল্লাহ, আমাদের সকলকে খাঁটি ঈমান দান করুন এবং যে কোনো বিপদ থেকে রক্ষা করুন, আমিন। হযরত নূহ আলাইহিসসালামের কওমের মধ্যে এক অত্যন্ত জালিম ও অহংকারী বৃদ্ধ লোক ছিল, যার নাম ছিল কিসরা। সে ছিল সত্যের চরম শত্রু। একদিন সে তার ছেলেকে ডেকে বলল, শোনো বেটা, কখনো নূহ আলাইহিসসালামের কথা শুনবি না। সে যেখানে থাকবে তাকে কষ্ট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবি,
কারণ সে আমাদের বাপদাদার ধর্মকে অপমান করে, আমাদের দেবতাদের সম্পর্কে বাজে কথা বলে। এরপর একদিন কিসরা তার ছেলেকে সঙ্গে নিয়ে বের হলো। রাস্তায় হঠাৎ তাদের দেখা হয়ে গেল হজরত নূহ আলাইহিসসালামের সাথে। কিসরা তার ছেলেকে দেখিয়ে বলল, এই দেখ, এটাই সেই লোক যাকে আমি তোমাকে চিনিয়েছিলাম। এ এক মিথ্যুক, জাদুকর। এর কথায় কখনো তোমার বাপদাদার ধর্ম ছাড়বি না। কিন্তু সেই মুহূর্তেই কিসরার ছেলে ক্রোধে অন্ধ হয়ে গেল। সে তার বাবার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে হঠাৎ করে নূহ আলাইহিসসালামের মাথায় সজোরে আঘাত করল। মুহূর্তেই নূহ আলাইহিসসালামের মাথা ফেটে গেল এবং রক্ত ঝরতে লাগল। নূহ আলাইহিসসালাম তখন যন্ত্রণাসিক্ত চোখে আকাশের দিকে তাকাকিয়ে দোয়া করলেন, হে আমার রব, আমি দিন রাত আমার কওমকে তোমার পথে ডেকেছি, কিন্তু তারা শুধু অবাধ্যতা করেছে। হে আল্লাহ, যদি এদের মধ্যে কারো জন্য রহমত থাকে তবে তাদের হেদায়েত দাও, আর যদি না থাকে তবে আমাকে ধৈর্য দান করো, কারণ আমার ধৈর্যের সীমা আজ শেষ হয়ে গেছে। তখন আল্লাহর পক্ষ থেকে ওহী এলো, হে নূহ, তোমার কওমের মধ্যে যারা ঈমান আনার ছিল তারা ইতিমধ্যে ঈমান এনেছে, এখন আর নতুন কেউ ঈমান আনবে না। এই কথা শুনে নূহ আলাইহিসসালাম কেঁদে ফেললেন। তিনি অর্জি জানালেন, হে আল্লাহ, তবে এই জমিনে আর কোনো কাফেরকে তুমি বাঁচিয়ে রেখো না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন, আর এভাবেই ধীরে ধীরে সেই কওম